খুব আনন্দ আসছে এখানে, আমার লোকে খুব মনটা ভালো লাগছে। হর হর মহাদেব, গঙ্গা মাতা কি জয়। তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি বজরং পরিষদের ব্যানার লাগাতে। তো ইতিমধ্যে আমাদের ব্যানার লাগাচ্ছে এই টপে। আজকের গল্পে থাকছে বজরং পরিষদের সারা মেলা জুড়ে ব্যানার লাগাবো আর মেলার দৃশ্য উপভোগ করব। সঙ্গে থাকুন। গুড মর্নিং। আর একটা নতুন সকাল আর নতুন একটা ভোর, নতুন দিন। তো ঘুম ভালোই হলো। এই হচ্ছে ব্রাশ নিয়েছি, এখন ব্রাশ করব। আজকে হচ্ছে 11 তারিখ জানুয়ারি মাস 2026। মর্নিং। হ্যাঁ মর্নিং। তুমি আমাকে ফেলে কোথায় গেলে তুমি? আমি মর্নিং ওয়াক করতে চলে গেলাম। মর্নিং ওয়াক আমিও তো করবো নাকি? তুই করবে, তুমি তো ঘুমাও, বলো কি বলবে। এইটা খুব বাজে জিনিস। হ্যাঁ হ্যাঁ চলো। তো এখন বজরং পরিষদের ব্যানার বাদ দিয়ে যাবো। তো আমি এখন ব্রাশ করছি আর এই মুহূর্তে আমাদের ঠাকুর ওইদিকে রান্নায় ব্যস্ত। কড়াইশুঁটি কি হবে? কড়াইশুঁটি দিয়ে সবজি, मटर सब्जी, আলু মটর সবজি। আর কি হবে? और पूरी, हलवा हो गया, हलवा। सूजी हलवा। এই হচ্ছে হালুয়া। আর ওইদিকে ময়দা মাখা হচ্ছে, পুরি হবে। হচ্ছে লুচি, হালুয়া আর হচ্ছে তরকারি আর সব খাচ্ছে। ভাই সব কেমন হয়েছে? কেমন? ভালো। खाकर बताएगा। हाई लेवल का आदमी हम लोग का। हाई लेवल आदमी। प्रेसिडेंट वाइस कैप्टन के नीचे। তোমার কেমন লাগছে খাবার? ভালো। ভাই বলো। তো আমরা খেয়ে দিয়ে এখন কোথায় যাবো? ব্যানার বাদ দিয়ে যাবো, তাই তো? তো এই হচ্ছে খাবার। তো খেয়ে নিই। এই হচ্ছে গরম গরম কচুরি তরকারি খেয়ে দিয়ে তারপরে আমরা যাবো ব্যানার লাগাতে। ঠিক আছে? তো বজরং পরিষদের ব্যানার আমরা নানান জায়গায় লাগাবো সারা গঙ্গাসাগর মেলা জুড়ে। তো আগে খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। ওকে। আমি কবে যাব বিষয় ছেড়ে, সেই সাধের বৃন্দাবন, মধুর কৃষ্ণ নামে কবে আমার কানবে। তো বজরং পরিষদের আমরা যাচ্ছি এখন ব্যানার লাগাতে। তো এই যে অলরেডি ব্যানার লাগানো। ওই ব্যানারগুলো দেখাও। হ্যাঁ দেখাতে হবে না, এরকম এইসব ব্যানারগুলো আমরা নানান পোস্টারে গিয়ে লাগাবো। তো এই হচ্ছে সমস্ত কিছু আজকে থাকছে ব্যানার। তো চলো ব্যানার আমার সঙ্গে সারা গঙ্গাসাগর আমরা পুরো ব্যানার লাগিয়ে একেবারে বজরং পরিষদের নাম চারিদিকে ছড়িয়ে দেবো। তো আমরা এখন যাচ্ছি ব্যানার লাগাতে। ব্যানার লাগাতে যাচ্ছি সিঁড়ি দিয়ে। দেখুন হ্যাঁ। তো এই হচ্ছে ব্যানার লাগাচ্ছে আমাদের রাকেশ ভাই।
এই ওয়াচ টাওয়ার থেকে এই রকমটা ভিউ। এই হচ্ছে 4 নম্বর ঘাট। 4 নম্বর ঘাটের এই হচ্ছে ভিউ। 3 নম্বর না এটা? 3 নম্বর। 3 নম্বর, তারপরেটা হচ্ছে 4 নম্বর। সরি। ভাবছেন এই লাইনটা কিসের লাইন? তো একবার দেখুন। জলটা কি বিনা পয়সায়? তো এত লাইন কেন? 24 ঘন্টা চলছে তো। কখন আসে তাও? ও এই জন্য এত লাইন। তো এটা দেখে নি। তো একই ছাদের তলায় এতগুলো মন্দির, এবারে গঙ্গাসাগরের মেন আকর্ষণ কেন্দ্র। তো এই হচ্ছে বেলুড় মঠ। তো এবারে গঙ্গাসাগরের এটা হচ্ছে একটা আদর্শ কেন্দ্র করেছে, একটা ভালো দর্শনীয় স্থান করেছে। তো আমরা ব্যানার লাগাতে লাগাতে বজরং পরিষদের হোল টিম ব্যানার লাগাতে লাগাতে আমরা এই সব দৃশ্যগুলো দেখছি আর আপনাদের সামনে তুলে ধরছি। জল খাবে তো? তো রাকেশ ভাই আমাকে জল কিনেছে, কিনে আমাকেই খাইয়ে দিয়েছে। তো এত জোর জল তেষ্টা পেয়েছিল, তো লাস্টে আর একটা বোতল কিনতে হলো। তো আপনারা দেখলেন যে আস্তে আস্তে আমরা মানে যে মেশিনে যে জল দিচ্ছিল সেই জল খাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ওখানে প্রচণ্ড লাইন, সেই জন্য আমরা খেতে পারিনি। তো বাধ্য হয়ে জল কিনতে হলো। তো আশেপাশে পরিবেশ এত সুন্দর, এত মনোরম, তো দেখার মতন। আর দূরে একটা মন্দির দেখতে পাচ্ছি আমি। এটা মনে হচ্ছে নতুন মন্দিরটা হচ্ছে না? কি মন্দির হচ্ছে এটা? কি মন্দির হচ্ছে? তো আমরা এই মুহূর্তে ব্যানার, বজরং পরিষদের ব্যানার লাগাতে বেরিয়েছি আমরা রাস্তায়। পুরো সারা গোটা গঙ্গাসাগর জুড়ে আমাদের ব্যানার চলছে, ব্যানার লাগাবো। তো এই হচ্ছে ব্যানার হাতে, আর এই যে পিছনে আমাদের লোক আসছে, এদের হাতেও সব ব্যানার আছে। তো মেন আমাদের ডাইরেক্টর হচ্ছে কোথায় কোথায় না কোথায় উঠে যাচ্ছে পোস্টে, যেখানে কিনা ভাবলেও অবাক লাগবে, সাধারণ মানুষের হয়তো ভয় পাবে। উঠে যাচ্ছে একদম পুরো তিন করে। তো এই হচ্ছে ব্যাপার। প্রত্যেক বছর ব্যানারটা আমি মারি। হ্যাঁ, আমার জানা আছে কোথায় কোথায় মারতে হবে। তো রাকেশ ভাইয়ের সাহস কিন্তু দুর্দান্ত, এই বিষয়ে কোনো কথা হবে না। পরিবেশটা দেখুন কত সুন্দর। মানে আমাদের এই সুন্দরবন চত্বরে রাস্তাটা দেখুন একবার, খালি রাস্তাটা দেখুন আর আমাদের কলকাতা শহরের রাস্তা দেখবেন কতটা পার্থক্য। তো আমাদের কলকাতা শহরে কেন এরকম রাস্তা হয় না আপনারাই লিখে জানান, কারণ বিতর্ক হওয়া উচিত আমার মনে হয়।
তো আরো সুন্দর সুন্দর রাস্তা অনেক কিছু দেখাবো। গঙ্গাসাগর মেলায় আগত সকল স্বেচ্ছাসেবী সংগঠনদের জানানো যাচ্ছে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ইসকন মন্দির। তো এইটা নতুন তৈরি হচ্ছে, এখন ভেতরে ঢুকতে দিল না। তো পরবর্তীকালে আপনারা এসে মানে গত বছরই আপনারা মেলাতে আসলে এই জিনিসটা দেখতে পাবেন। এই মেলা কাকা কোথা থেকে এসছেন? কোথা থেকে? कहाँ से आ रहा है? घर से? अरे गांव का नाम क्या है? हाँ? तो इधर क्यों माने इधर क्यों रहता है? वहाँ पे तो सरकार में तो घर दिया तो। बस के इंतजार में बैठे भाई, निकल रहा है वापिस। हाँ? बस के इंतजार में। ओ हाँ, माने पूजो देवा हो गया? स्नान हो गया। ओ बस के लिए रुका हुआ है, बस आएगा तो चला जाएगा। हाँ ना, आप लोग ऐसे रहना तो सर्दी में होता है ना, इसलिए हम बोल रहा था कैंपेन आने से अच्छा होता, मत में छाता होता है ना। वो आप लोग चला जा रहा है। सब आए थे, तो कैसे घुमा कैसे? बढ़िया घूम रहा है। बढ़िया लगा ना? कोई का प्रॉब्लम है? लंबा मेला की व्यवस्था अच्छी है। अच्छी है, कोई कंप्लेन नहीं है ना? नहीं, कोई दिक्कत नहीं। है कंप्लेन है। मोबाइल चोरी हो गया हमारा, बैंक चोरी हो गया 15,000 का है। वो तो चोर तो भरे ही है। और क्या है? और एक जने का मोबाइल और बैंक में चोरी कर ली। आईडी कार्ड सब नहा में। सामने सब लेके चला गया। और वो तो लागे और एक अरे हर जगह में ऐसे रहता है, ऐसे आदमी हर जगह रहते हैं। और सरकार का बदनाम करता है ना। 15-20 हज़ार की चोरी हो गई। वो तो लॉस हो गया। बेचारा नंगा है। 18,000 का चला, एक का 12,000 एक का पेन चला, उसका आइडेंटिटी कार्ड वगैरह नहीं है। देखो क्या कर रहा है, हम तो ऐसे छड़ेगा, देखता है क्या कर रहा है। रिपोर्ट लिखा दी। तो आपको माने ठिकाना कहाँ है? आप हम लोग का है भोपाल, भोपाल। भोपाल राजनगर MP के है, और MP भोपाल। हाँ, पिन नंबर बोलिए। पिन नंबर 46 48 फोन नंबर बोलिए। 46 48 81 पिन नंबर। आप फोन नंबर बोलिए। फोन नंबर 88 17 97 95 27। ठीक है, कोई आदमी मिलेगा तो अच्छा आदमी मिलेगा तो देगा, ठीक है ना? তো ব্যানার লাগাতে লাগাতে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। ও বাস স্ট্যান্ডে এইরকম দৃশ্য, সামনে দুটো সাধু আর পেছনে কৃষ্ণ রথ চালাচ্ছে, অর্জুনের রথ, আর চার সাইডে এরকম মূর্তি বসানো আছে। काटो चकुआ से, चकुआ तो लाया है। दे भाई चकुआ, लगाओ। चकुआ लाया है, चाकू से काटिए ना। এটা খুলবে না তো এটা? আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এই পয়েন্ট দেখে লাও। चाकू लिया हुआ है, देना चाकू है यार। তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি বজরং পরিষদের ব্যানার লাগাতে। তো ইতিমধ্যে আমাদের ব্যানার লাগাচ্ছে এই টপে, এখানে একটাই টাওয়ার আছে, এই টাওয়ারের মধ্যেই আমাদের ব্যানার লাগাচ্ছে। একটু সরাসরিভাবে আমরা দেখতে, এই দেখুন, আর এপারেও আমরা লাগাবো, এপারে বাংলায় লাগাবো, এপারে হিন্দিতে লাগাবো, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। তো কতটা রিস্ক নিয়ে মানে ওঠে আপনি দেখুন। তো এইরকমটা আমরা প্রত্যেক বছর করে থাকি। তো এখন অনেক বাকি আছে, তারপর আমরা গঙ্গায় সমুদ্রে স্নান করব।
তো সেই জন্য একদম পুরো মন দিল খুশখুশ হয়ে যাচ্ছে, মানে মানে সমুদ্রে স্নান করার মজাটাই আলাদা। আর সমস্ত কিছু তুলে ধরছি এই 7 ইঞ্চি স্ক্রিনে। দেখতেই খুব আনন্দ আসছে এখানে, আমার লোকে খুব মনটা ভালো লাগছে। হর হর মহাদেব, গঙ্গা মাতা কি জয়। এটা ঠিক যে গঙ্গাসাগর এমন একটা জায়গা যে সব ধর্মের মানুষ এখানে আসে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মিলন উৎসব। তো আপনারাও কোনোদিন পারলে আসবেন আর এনজয় করবেন এখানকার সৌন্দর্য, এখানকার মানে মানুষজন সবার সঙ্গে, এবং যে তীর্থস্থান বটে। তো আপনারা কপিলমুনিকে দর্শন করবেন। তো আপনাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, ঝুলাকে টাইট কাটকে তো আদার চালাও। লক্ষ লক্ষ পুণ্যার্থী এই দৃশ্য দেখার জন্য অধীর অপেক্ষায় থাকেন। জেলা প্রশাসনের উদ্যোগে এবারের স্নান দেখার সুযোগ তো গঙ্গাসাগরে আসলে সবথেকে ভালো সস্তায় জায়গাটা থাকার ব্যবস্থা সে হচ্ছে ভারত সেবাশ্রম। এই ভারত সেবাশ্রমে আপনি দুবেলা খাওয়া প্লাস থাকা খরচা মানে বেঁচে যাবে। মানে সামান্য কিছু ডোনেট করতে হয়। তো তার আর সামনেই হচ্ছে এরকম ভিউ। ছোট বড় সব হোটেল আছে। তো আমরা যাচ্ছি বজরং পরিষদের ব্যানার লাগাতে লাগাতে, আর এইসব দৃশ্যগুলো উপভোগ করছি। এখান থেকে এই রোডটা পুরো সোজা চলে গেছে এই 10 থেকে 15 মিনিটের রাস্তা। তো একদম পুরো কপিলমুনি আশ্রম। আর দু সাইডে বিভিন্ন ধরনের জিনিস আপনি কিনতে পারবেন, কম বেশি ঘরে সাজানোর জন্য আপনি এইসব জিনিসগুলো কিনে নিয়ে যেতে পারেন। পুরো সোজা রাস্তা, একদম পুরো কপিলমুনি আশ্রম। शुद्ध एवं परिशुद्ध जल का ही सेवन करें। তো আমি এখন চলে এসেছি গঙ্গাসাগরের সবথেকে যে পবিত্র মন্দির কপিলমুনি আশ্রমে। সেই কপিলমুনির মন্দির হচ্ছে আমার সামনে। এই হচ্ছে কপিলমুনির মন্দির। আর এখানে সব মহান সাধু ব্যক্তিরা। ভিড় সেরকমটাই ভিড়। তো মন্দিরের ভেতরে এই মুহূর্তে আমি ঢুকবো না। আমি মন্দিরের পুজো ডাইরেক্ট আমি দেখাবো। তো 14 তারিখে যে সময় মকর সংক্রান্তির দিন, সেই সময় আমি দেখাবো মন্দিরের দৃশ্য। ঠিক আছে, মন্দিরের ভেতরের দৃশ্য। তো এই মুহূর্তে আপনাদের জন্য মন্দির। আগত সকল তীর্থযাত্রীদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আর পরিষ্কার মন্দির চত্বরটা পরিষ্কার সবসময়ের জন্য হচ্ছে। এই দেখুন, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো মন্দির চত্বর সবসময় পরিষ্কার করে রাখা হয় যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়। তো এইটা একটা পুজোর জায়গা। আর এই হচ্ছে গঙ্গাসাগর যাত্রা কঠিন হলেও আজ আর কথা বলা যায় না। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কপিলমুনির মন্দির ও তার সংলগ্ন অঞ্চল সহ তো বজরং পরিষদের ব্যানার লাগাতে লাগাতে মন্দির চত্বরে চলে এসেছি আমরা। মন্দিরের পুরো ভিডিও আমি দেবো 14
তারিখে আমি আসবো মকর সংক্রান্তির দিনে, সেই সময় আপনারা দেখবেন মন্দির চত্বরের ভিডিও। তো এই মুহূর্তের এই সব হচ্ছে নাগা সন্ন্যাসী। পুরনো প্রবাদকে মিথ্যে প্রমাণিত করে আজ সারা বছর দেখালে আবার কপিরাইট হয়েছে। আর বহু মানুষ অনায়াসে চলে আসেন সাগরে এবং পূর্ণ স্নান সেরে এই হচ্ছে কপিলমুনি আশ্রম। কপিলমুনি আশ্রম এই, আর ঠিক সামনেই হচ্ছে জেলা প্রশাসনের কপিলমুনি সরোবর। অন্যতম আয়োজন এই হচ্ছে সরোবর। পবিত্র সাধু সঙ্গমে সাধু সন্তদের গঙ্গাসাগর মেলায় আগত সকল স্বেচ্ছাসেবক সংগঠন আর এই হচ্ছে মা গঙ্গা। তো এই কপিলমুনি আশ্রমে এলে আপনি এই সরোবরেও স্নান করতে পারবেন। এখানেও ভক্তের সমাগম। রাত 8টায় হয়েছে গঙ্গাসাগর মেলায় আগত সকল তো এই বিষয়টা এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছে। এইভাবে এই যে ছোট্ট একটা পুকুর, এইভাবে যে জামা কাপড় কাচা, তো এইটাও একটা খুব বাজে ব্যাপার। কারণ পুকুরটা ছোট যেহেতু জল নষ্ট হতে পারে, বাজে জিনিস। এই জিনিসটা খুব। ও দিদিভাই, এই যে পুকুরটা এই যে সাবান জল দিয়ে ধুচ্ছেন কেন? এই সাবান জল দিয়ে এই জামা কাপড় কাচ্ছেন এই পুকুরে? হ্যাঁ, সবাই কাটছে। এই ছোট্ট একটা পুকুরে সাবান জল দিয়ে কাচ্ছেন, স্নান করার জায়গা, এটা ঠিক হয়ে গেল? সকল কেন্দ্রীয় প্রতিনিধিদের উক্ত সভায় উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইগুলো প্রশাসন দেখবে। তো এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে। মানে মানুষের ভালো এত কিছু করা হচ্ছে, এত সুযোগ সুবিধা সত্ত্বেও এইভাবে মানে পরিবেশ দূষণ করে কিছু মানুষ। তো এটা খুব বাজে জিনিস। जो श्रद्धालु सशरीर गंगा सागर तीर्थ क्षेत्र जाने में असमर्थ हैं, उनके लिए प्रशासन ने ई दर्शन की व्यवस्था करी है, जिसके माध्यम से घर बैठे ही गंगा सागर तीर्थ क्षेत्र एवं पुण्य स्नान के दर्शन करे जा सकते हैं। इस আজকের মতন বিদায় নিলাম। আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে, নেক্সট কোনো গল্পে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলো ঘুরি দেখতে থাকুন।